শিরিক ব্যতীত অন্য পাপ যদি ক্ষমা করে দেন, কিয়ামতের মাঠে আপনি বেঁচে গেলেন। জেনা করেছেন, চুরি করেছেন, মদ খেয়েছেন, মানুষ হত্যা করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেছেন চাইলে ক্ষমা হবে। হ্যাঁ, হতে পারে আপনার ক্ষমা হলো না, হতে পারে। শিরিক করেননি, তবে এমন পাপ করেছেন যে পাপের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করলো না। ধারাবাহিকতা কি বুঝতে পারছেন আপনারা? বাড়িতে মন যেন না থাকে, অন্যদিকে মন যেন না থাকে। আপনি শিরিক করেননি, তবে আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করলেন না, এমন কোন পাপ করেছেন। বলেন তো কি পাপ? হ্যাঁ, বেদাত একটা, আর একটা না, না, বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন না। যেটা বলার দরকার ওটা বলছেন না কেন? গোপন রাখছেন কেন? বেনামাজি, এই বদের ক্ষমা নাই। কঠিন জিনিস, মা পাইতে পারে, তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায় একে আল্লাহ ক্ষমা করবে না। এটা পাপের মধ্যে বড় পাপ, কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা গুনাহ। এর বিপদ আছে। মুসল্লি, তুমি মুসলমান, সালাত আদায় করো না, তোমার মতো হতভাগা কেউ নাই। দেখো, জেনাকারী সে মাপ পেতে পারে, চোর মাপ পেতে পারে, মদখোর মাপ পেতে পারে, মানুষ হত্যাকারী ব্যক্তি মাপ পেতে পারে। তুমি বেনামাজি, মাপ পাওয়ার সুযোগ খুব কম। এই দুইটা এবার শুনুন, কেন মাপ পাবে না দলিলটা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাপ পেল না, কিয়ামতের মাঠে জাহান্নামে গেল। শিরিক করেনি, মাপ পেল না, জাহান্নামে গেল। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে তাদের জন্য আমার সুপারিশ। অর্থাৎ জাহান্নামে গেলেও আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী, অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহ সুপারিশ চাই, আল্লাহর কাছে সুপারিশ চাইতে পারেন, আল্লাহ আমি সুপারিশ করছি তুমি লোকগুলোকে মাফ করো। জাহান্নামে যাওয়ার আগেই হয়তো তারা ক্ষমা পেয়ে যাবে, আল্লাহর নবী সুপারিশ করবেন। দুই, এমনই হলো আল্লাহর নবী সুপারিশ করলেন না। আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। নাম্বার 1, শিরিককারী ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। 2, যারা বেনামাজি তাদের জন্য সুপারিশ করবেন না। 3, যারা বেদাতি তাদের জন্য সুপারিশ করবেন না। তবে এই 2 শ্রেণীর মানুষ এক সময় টিকে যাবে। দলিল, শিরিক সুপারিশ করবেন না। আল্লাহ নবী বলছেন, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআ, আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে, আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য কার্যকর হবে, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে অথচ আমার সাথে কাউকে শরীক করেনি, এই ব্যক্তির, আল্লাহর সাথে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব। তাহলে বেনামাজি তো আসলো না এখানে, কে আসলো এখানে? শিরিককারী আসলো। তো বেনামাজি কই? ইবনু মাজার 1080 নম্বর হাদিসটা খুলুন। হাদিস শুনেছেন, ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। কিন্তু এই হাদিসে বলছে, মান তারাকাস সালাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো এই ব্যক্তি শিরিক করলো। তাহলে এর জন্য সুপারিশ আছে? ভালো করে শুনে রাখুন। সালাত ত্যাগ করেছে যে, সে শিরিক করেছে। শিরিক করেছে কিসের সাথে? প্রবৃত্তির সাথে। সে শয়তানের সাথে শিরিক করেছে। আল্লাহর ইবাদত না করে প্রবৃত্তির পূজা করেছে, শয়তানের পূজা করেছে, যার কারণে শিরিক করেছে। দলিল, সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা হলো মরীচিকা অপদার্থ, তারা হলো মরীচিকা অপদার্থ, তারা সালাত পড়ে না,
তারা হলো মরিচিকা অপদার্থ। আদাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, প্রবৃত্তির পূজা করেছে। সালাত আযান হয়েছে, ও চা বিক্রি করছে, চা স্টলে আপনি গল্প করছেন, ইকামত হয়ে গেল, ও চা বিক্রি করছে, কাজ করছে, দোকানে বসে আছে, সালাত শেষ হয়ে গেল, ও চা বিক্রি করছে, দোকানে বসে আছে, দোকানদারি করছে। সালাতের আযান হয়েছে, ইকামত হয়েছে, জামাত হচ্ছে, চোখের সামনে দেখার পরে সালাত পড়ছে না, মানে ও প্রবৃত্তির পূজা করছে, ও শিরিক করছে, ও প্রবৃত্তিকে ভালোবাসছে, মনকে প্রাধান্য দিয়েছে, ও আর শয়তানকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এই ব্যক্তি